এই কৌটোটার মধ্যে করে জাম এনেছে। হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি, আগের থেকে অনেকটাই ভালো আছি। তো এখন বাজে 9:40, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। ফ্যানটা বন্ধ আছে বলে পুরো ঘেমে যাচ্ছি। তো আগের দিন আমি বলেছিলাম যে 31 তারিখ ডাক্তার দেখাতে যাব রিপোর্ট নিয়ে। তো ডাক্তার দেখাতে গেছিলাম। তো রিপোর্ট দেখে আমাকে ওষুধ দিয়েছে ডাক্তার, বলেছে যে এগুলো খেলে ঠিক হয়ে যাবে। তো ওটা খেতে থাকি, দেখি কি হয়। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। আর আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, মানে বেশিক্ষণ কথা বললেই আমার দম লেগে যাচ্ছে, দমের কষ্ট হচ্ছে বেশিক্ষণ কথা বললে, বেশি জোরে কথা বললে। আর একটু যদি হেঁটে যাই, মানে এই ঘরের মধ্যে থেকে যদি বাইরে যাই, আমার ওরকম সমস্যা হচ্ছে। তো যতটাই পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। তোমাদের দাদাভাই দেখো জাম এনেছে, কালো জাম। কালকের বাড়িতে গেছিলো, আর এখন আসার সময় গাছ থেকে জাম পেড়ে এনেছে। আমাদের এই জাম গাছে প্রথমবার জাম হলো। আর ঝড়ে তো অনেক জাম পড়েই গেছে, অল্প কিছু জাম হয়েছিল পড়ে গেছে, আর কিছুতে পাখিতে খেয়ে ফেলে দিচ্ছে। সেই জন্য আজকে জাম পেড়ে এনেছে, আমাদের গাছের জাম। আমি স্নান করে চলে এসেছি। আর আজকের স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছে, কেননা শ্যাম্পু করেছি মাথায়। যেখানে সপ্তাহে 3-4 দিন করে শ্যাম্পু করতাম, সেখানে আজ মানে 7-8 দিন পর শ্যাম্পু করছি, কেননা শরীর খারাপের জন্য ঠান্ডা জলে স্নান করতে পারতাম না, গরম জলে করতে হতো। সেই জন্যে আজকে শরীরটা অনেকটাই ভালো আছে, সেই জন্যে আজকে শ্যাম্পু করেছি। দুপুরে মা রান্না করেছে কোলার থোড় আর চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা তরকারি। আর এখানে আছে কাঁচকলা, আলু, মাছের ঝোল, এতেও চিংড়ি মাছ দিয়েছে। এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি বসেছি, আর মা এখানে কেটে দিয়ে গেছে মুসাম্বি লেবু। এটা এখন আমি খেয়ে নেব। আমি যখনই ফল খাই একটা করেই ফল খাই, মানে এক রকমের ফল খাই, একসাথে অনেক রকমের ফল খাই না, এক রকম করেই খাই। লেবু খাওয়ার পর এখন দেখো আমি একটু কাজ করে নিই। কাজ বলতে এই বিছানার বেডশিটটা একটু চেঞ্জ করব। মা অনেক দিন থেকেই বলছে এই বেডশিটটা চেঞ্জ করব, কিন্তু করার সময় হচ্ছে না, কেননা আমি তো কোনো রকমের কাজই করতে পারছি না, সব কিছুই করে দিতে হচ্ছে। এমনকি মানে স্নান করার পর যে আমার নিজের যে জামাটা আমি ধোবো সেটাও আমি মানে ধুতে পারছি না, মানে এতটাই কষ্ট হচ্ছে। প্রত্যেক দিনের থেকে আজকের আমার শরীরটা অনেকটাই ভালো আছে, সেই জন্যে আমি মাকে বললাম যে দাও আমি করে নিচ্ছি, আমার ঘরের বেডশিটটা আমি চেঞ্জ করছি। সেই জন্য এই চেঞ্জ করছি, একেবারে বসে থাকলে তো হবে না, তাই না? আজকে শরীরটা অনেকটাই ভালো আছে বলে সেই জন্য করছি আর কি। দেখো আমার বেডশিট পাতা কমপ্লিট। আর এই বেডশিটটা আমার বিয়ের সময় ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আর এখানে আমার ট্যাডিটা বসে আছে। এখন যাচ্ছি খেজুর পাড়তে, মাদের কাছে একটা গাছে খেজুর পাড়ছে অনেক, ওখানে যাচ্ছি। তোমাদের দাদাভাইকে বলেছি যে আমি এখন করে যাবো, কাকাও চলে গেছে, নিয়ে আমাকে ফোন করছে। তখন যাচ্ছি, এরকম খেজুর পাড় নিয়েছি, যাচ্ছি, চলে গেছে। আর এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে, কথা খুব সুন্দর হয় কিনা আমি জানি না। দেখো আমাদের বাড়ি, আর এই পুকুরটার এপারে আছি আমরা, এটা হলো আমাদের বাড়ি। এদিকে দেখো
তোমাকে তো আমি বললাম যে তুমি দাঁড়াও, চলে এসছে। আর তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো, খেজুর পেড়ে পকেটের মধ্যে রেখেছে। আমি বললাম যে দাঁড়াও, আমি এই বেডশিটটা পেতে নেই, আমি আর তুমি করে একসঙ্গে যাব। চলে এসে আমাকে ফোন করছে যে আসো, আমি গাছের এখানে চলে এসেছি। আর এদিকে অনেকটাই ঘাস, তো ওই জন্য আসতে ভয় লাগে, কোথায় কি ঘাসের মধ্যে আছে তার নেই ঠিক। আমরা ওই গাছটাতে গেছিলাম খেজুর পাড়তে, আর আমাদের পুকুরটা দেখো কত বড়। সবাইকে জানাই গুড ইভিনিং। আর এখন আমি বসে পড়েছি দুধ খেতে, এটা এখন আমি খাবো। আর আজকে আমার শরীরটা অনেকটা ভালো আছে, প্রত্যেক দিনের থেকে আজকে আমার শরীরটা অনেকটা ভালো আছে, তাই আমি খুব খুশি। আর প্রচণ্ড গরম পড়েছে, ফ্যান বন্ধ করে ভিডিও করা যাচ্ছে না, ফ্যানের নিচে বসে আছি তাই ঘেমে যাচ্ছি। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই।